এই লোকটা হলো দুনিয়ার সব থেকে শয়তান শিকারী, কারণ সে পশু পাখিদেরকে শিকার করে করে তাদের মাথা কেটে তার দেয়ালের সঙ্গে ঝুলিয়ে রাখতো। কিন্তু সব থেকে আজব কথা হলো, সে যেই প্রাণীগুলোর মাথা কেটেছিল সেই প্রাণীগুলো এখনো মরেনি, বরং সেই প্রাণীগুলো সেই লোকটাকে মারার জন্য প্ল্যান বানাচ্ছিল। তখনই লোকটা ঘুমানোর জন্য তার রুমে চলে আসে। এরপর এক বোতল মদ খাওয়ার পর আরামসে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই হঠাৎ করে সে অনেক জোরে একটা পাদ মারলে তার পাদের কন্দে সবগুলো প্রাণীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর হাতি সবাইকে বলতে শুরু করে এই লোকটাকে কিভাবে মারলে ভালো হবে। যা শোনার পর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এই লোকটাকে গুলি করে মারবে। এই জন্য হাতি তার সুর দিয়ে শটগানটাকে নিতে গেলেই হঠাৎ করে সেই বন্দুকটা নিচে পড়ে যায়, যার কারণে লোকটা শব্দ পেয়ে ঘুম থেকে জেগে যায়। কিন্তু সেই লোকটা আবারও ঘুমিয়ে গেলেই হাতিটা অনেক কষ্ট করে তার সুরের মাধ্যমে বন্দুকটাকে উঠিয়ে নেয়। যা দেখার পর সবাই অনেক খুশি হয়ে গেলে সে ওই শটগানটাকে গরুর মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু তখন গরুটা বন্দুকের ট্রিগারটাকে চাপতে পারছিল না। এই জন্য এই ব্যাংকটা তার জিব্বার মাধ্যমে বন্দুকের ট্রিগারটাকে চাপার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে তার জিব্বা দিয়ে বন্দুকের ট্রিগার চাপতে গিয়ে সবার চোখ ফাটিয়ে দিতে শুরু করে, কারণ ব্যাংকটা তার চোখে ঠিক মতো দেখতে পারতো না। এই জন্য সে ভুল করে অন্যদিকে গুলি করে দেওয়ার কারণে সেই লোকটা ঘুম থেকে উঠে যায়। কিন্তু ভাগ্য ভালো হওয়ার কারণে ব্যাংকটা বন্দুকটাকে নিচে পড়তে দেয়নি। এই জন্য লোকটা কিছু বুঝতে না পেরে ঘুমিয়ে পড়লে হঠাৎ করে হাতির মাথাটা তার মাথার উপরে পড়ে যায়, যার ফলে শয়তান শিকারী দম আটকে সেখানেই মরে যায়।